তখন আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন পবিত্র কালামুল্লাহ থেকে কেউ যখন আমার সামনে তেলাওয়াত করে, যেই মুখ থেকে তেলাওয়াত বের হয় ওই মুখ থেকে একটা আলো বের হয়, নূর চমকায়। অর্থাৎ এক বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ নামে একজন বুজুর্গ ছিলেন। তিনি কোনো বড় শিক্ষিত লোক নয়, সাদা সিধা একজন সরল সোজা মানুষ ছিলেন। এমন লোক যে কোরআনটাও সহি শুদ্ধভাবে পড়তে পারতো না। আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ নাম করে এক ব্যক্তি কোনো আলেম নয়, বড় শিক্ষিত নয়, সাদা সিধা সাধারণ একজন মানুষ, কিন্তু তাকে এমন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরচক্ষু খুলে দিয়েছেন, যে অন্তরচক্ষু দ্বারা তার সামনে দিকে কোরআন না পড়ে ভিন্ন অপব্যাখ্যা করত, কোরআনের আয়াত বাদ দিয়ে মানুষের মন গড়া আয়াতকে যদি আয়াত বলে চালাই দিত, এটা কোনো আলেম যদি ধরতে সময় লাগতো, ধরতে নাও পারতো, আল্লাহর ওই বান্দা সাথে সাথে বলে দিতে পারতো এটা মিথ্যা না, এটা সত্য। এটা আল্লাহ রাসূলের 23 বছরের জীবনে কোনো হাদিস তার বাহিরে কোনো আরবি শব্দ এটা বলে দিতে পারতো। এত বড় আল্লাহ তাকে তার অন্তরচক্ষু খুলে দিয়েছেন। যেমন এই অবস্থা দেখে ওলামায়ে কিরাম অবাক হয়ে যায়, ব্যাপার কি? উনি কোরআন সহি শুদ্ধভাবে দেখেও পড়তে পারে না, কিন্তু ওনার সামনে কোরআন পড়লে বলতে পারে এটা আল্লাহর কালাম, পবিত্র কোরআনের আয়াত। ওনার সামনে যদি কেউ বলে আল্লাহ রাসূলের হাদিস তিলাওয়াত করে, উনি শুনে দেখে বলতে পারে এটা আল্লাহ রাসূলের হাদিস, এটা কোরআন নয়, এটা হাদিস। যদি ওনার সামনে কোরআন এবং হাদিসের সাথে আরো কিছু মানুষের ভাষা আরবি ভাষা যুক্ত করে বলা হয়, উনি ভিন্ন করে বলে দিতে পারে প্রথম এতটুকু আর কোরআন ছিল, মাঝে এতটুকু হাদিস ছিল, পরবর্তী লাস্টে এতটুকু ছিল কোরআন নয়, হাদিস নয়, মানুষের ভাষা, এটা বলে দিতে পারতো। ওনাকে অনেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে উনি যা বলে কথা ঠিকই। তখন এখন জিজ্ঞেস করছে আলেমরা আপনি এইভাবে কিভাবে সম্ভব যে কোরআন দেখেও ঠিক মতো পড়তে পারেন না, অথচ ভুল ধরতে পারেন, কোনটা কোরআন কোনটা কোরআনের বাইরে, কোনটা হাদিস নয়, এটা কিভাবে সম্ভব? তখন আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন পবিত্র কালামুল্লাহ থেকে কেউ যখন আমার সামনে তেলাওয়াত করে, যেই মুখ থেকে তেলাওয়াত বের হয় ওই মুখ থেকে একটা আলো বের হয়, নূর চমকায়। অর্থাৎ কোরআন যখন তেলাওয়াত করে তখন সে নূর দেখতে পায়, তার মুখ থেকে একটা নূর বাহির হয়, নূর বাহির হয়। আবার যখন আল্লাহ রাসূলের হাদিস যখন সে তেলাওয়াত করে তখন তার মুখ থেকে একটা আলো বের হয়, নূর বের হয়। তো এই নূরটা কোরআনের থেকে একটু আলো কম, কোরআনের থেকে আলোর জ্যোতিটা একটু বেশি হয়। আল্লাহ রাসূলের হাদিস যখন বের হয় জ্যোতিটা একটু কম হয়, কোরআনের থেকে জ্যোতিটা একটু কম। আর যখন কোনো আরবি কোনো শব্দ মানুষের ভাষা মুখ থেকে বাইর হয়, কোনো নূর তার মুখ থেকে বাহির হয় না, তখন আমি বুঝতে পারি বেশি নূর যেটা এটা আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করছে। যেটা হালকা নূর, এটা নূর কম, ওটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। আর যেটা নূর নাই, ওটা হাদিসও নাই, কোরআন নয়, ওটা মানুষের ভাষা, মানুষের মুখের ভাষা।